মহারাজ, মহাবিপদের সংকেত পাচ্ছি। আমরা সান্ডা জাতি আজ ভাইরাল হয়ে গিয়েছি। সকলের মুখে মুখে শুধু সান্ডা সান্ডা আর সান্ডা। বলে কি সে? কিভাবে আমরা সান্ডা জাতি আজ ভাইরাল? আমাদের কোন জাতি কি বনের কোনো সিংহ শিকার করেছে, নাকি কোনো ভাগকে হত্যা করে ফেলেছে? কি যে বলেন রাজামশাই, তা কি সম্ভব? আমরা একটি নিরীহ জাতি, কারো আয়ও নেই আবার কারো পিছনেও নেই। আমরা এত নিরীহ যে অনেকে আমাদেরকে বড় টিকটিকি বলেও ডাকে। আমরা ঘাস লতা পাতা খেয়ে থাকি। খাবারের রুচি না হলে বিভিন্ন পোকামাকড়, অন্যান্য ছোট ছোট প্রাণী খেয়ে থাকি। আমাদেরকে যেহেতু মানব জাতি বড় টিকটিকি বলে ডাকে, সেহেতু আমরা ছোট ছোট টিকটিকিগুলো রাগ হলে খেয়ে ফেলি। আমরা সারাদিন অলসের মতো রোদে পড়ে থাকি, আর রাতের বেলায় বাসায় ঘুমাতে যাই। আর আমরা বাঘ হত্যা করব, সিংহ শিকার করব, তা কি সম্ভব? তাহলে আমরা ভাইরাল হলাম কিভাবে? আর ভাইরাল হলে সমস্যা কি? কতজন ভাইরাল হবার চেষ্টা করছে যুগের পর যুগ, এরপরও ভাইরাল হতে পারছে না। আর আমরা কিছু করলাম না, কিন্তু ভাইরাল হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? আমাকে বলো দেখি, কিভাবে হলো বলো দেখি শুনি। উল্টা পাল্টা কিছু বলা যাবে না, সঠিক সঠিক বলতে হবে। বলো শুনি, কিভাবে আমরা সান্ডা জাতি ভাইরাল হয়ে গেলাম? বলো শুনি। এই অসম্ভব কাজটাই তো আজ সম্ভব হয়ে গিয়েছে রাজামশাই। এ দেশে আমরা থাকি, কি সুন্দর সবুজ শ্যামল ছায়ায় ভরা এ দেশ। আর ঘটনা ঘটিয়েছে মরুর দেশ, যে জায়গায় শুধু বালু আর বালু। আসলে আমাদের আদি নিবাস মরুর দেশে ছিল। সেখানে উট ছিল, আবার রাসেল ভাইপারও ছিল। দীর্ঘদিন সেখানে থাকা সত্ত্বেও তারা সেখানে তেমন জনপ্রিয়তা পায়নি। কিন্তু একদিন কি যেন হলো, সবাই আতঙ্কিত। রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার এর আতঙ্কে অনেকে ঘর হতে বের হওয়া বন্ধ করে দিয়েছিল। মরুভূমির দেশে অনেক গরম, তাই আমরা এদেশে চলে এসেছি। আমরা মুষ্টিমেয় কয়েকজন সান্ডা জাতি এদেশে বসবাস করছি, কিন্তু আমাদের সকল জাতি ভাইয়েরা তো সেই মরুভূমিতেই বসবাস করে। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ সকলেই মরুর দেশে থাকে, কিন্তু আসল ঘটনাটা তুমি এখনো বলনি। আমরা ভাইরাল কিভাবে হলাম, যার জন্য এ বিশেষ সভার আয়োজন করা হয়েছে। মূল ঘটনা যদি না জানি, তাহলে সিদ্ধান্ত নেব কিভাবে? তোমরাই বলো। এত কথা, এত পেঁচাল বাদ দিয়ে তুমি আসল ঘটনাটা সকলকে খুলে বলো। এখানে কবি পণ্ডিত রয়েছে, উজির রয়েছে, মন্ত্রী পরিষদের সদস্যগণ রয়েছে। দেখি সকলে মিলে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, আমাদের জাতি ভাইদের আমরা বাঁচাতে পারি কিনা। এখন আমরাই বাঁচি কিনা তার নেই ঠিক। আর রাজা বাহাদুর জাতি ভাইদের চিন্তায় অস্থির। যাই হোক, মনোযোগ দিয়ে সবাই শুনুন। এ দেশ হতে অন্য দেশ হতে অসংখ্য মানুষ মরুর দেশে যায় কাজ করার জন্য। সেখানে আয় রোজগার খুব ভালো হয়। অনেক বুক ভরা আশা নিয়ে তারা সে দেশে যায়। সে দেশ প্রচণ্ড গরম, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা সেখানে কাজ করে, অনেক পরিশ্রম করে, টাকা রোজগার করে। আর জনকল্যাণে কাজ না হয়ে সে কাজ যদি হয় পণ্ডশ্রমের মতো, তাহলে সে কাজ করতে কার ভালো লাগে বলুন রাজামশাই? সে কাজ যদি হয় প্রতিদিন। তারপর কি হলো? আর পণ্ডশ্রমটা কি ছিল? আসলে এটাকে পণ্ডশ্রমও বলা যাবে না,
মেহনতি মানুষগুলোর প্রতিদিন কাজ ছিল আমাদের জাতি বাইগুলোকে মরুভূমি হতে খুঁজে বের করা, মানে ধরা, আর রান্না করে কফিলদের সামনে উপস্থাপন করা। তারা নাকি তাদের দণ্ডকে দণ্ডায়মান করার জন্য আমাদের জাতি বাইদের ধরে ধরে খেত। আর মেহনতি মানুষগুলো এ কাজ প্রতিদিন করতে করতে বিরক্ত হয়ে এক ভাই এ কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এই ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে গিয়েছে। এখন আমাদেরকে খুঁজছে জনগণ কফিলদের সামনে আমাদেরকে উপস্থাপন করার জন্য। এখন আমাদের কি উপায় হবে? এখন কি করা যায় রাজামশাই, দয়া করে বলুন। বুঝলাম, কিন্তু একটি জিনিস আমি এখনো বুঝতে পারিনি, দণ্ড কিসের দণ্ড? দণ্ডকে দণ্ডায়মান করার জন্য এর মানে কি? এর অর্থ যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে হয়তোবা এর কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে। সভাকবি, আপনি একটু আপনার মতো করে বলেন তো, এখানে দণ্ড কি আর দণ্ডায়মান এটাই বা কি? রাজামশাই, দণ্ড বলতে আমরা বুঝি লাঠি, আর দণ্ডায়মান হলো খাড়া। তাহলে কি হলো রাজামশাই? লাঠিকে খাড়া করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, বা নেতিয়ে পড়া লাঠিকে খাড়া করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, তাই হলো দণ্ডকে দণ্ডায়মান করার মানে। আর কবির ভাষায় যদি বলি তাহলে বলতে হয়, নেতিয়ে পড়া দণ্ড বুঝে না সে ভালো মন্দ, সাহায্য লাগে তাক, সাহায্য লাগে তার, সান্ডার সান্ডার সান্ডার, সান্ডার সান্ডার সান্ডার, সান্ডার সান্ডার সান্ডার। ওহে কবি, তোমার কবিতার ঠেলায় সবাই তো নাচা শুরু করে দিয়েছে। আমরা আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে বসেছি, আর তুমি গান শুরু করে দিয়েছো। আজ আমাদের জাতি বিপন্ন আর আহাম্মক গুলো নাচছে। মহারাজ, আমি অত্যন্ত দুঃখিত। আমার কবিতার তালে তালে তারা নাচ শুরু করে দিবে তা আমি বুঝতে পারিনি। এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মহারাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যে কথা বলতেছিলাম তা হলো দণ্ড। কফিলদের দণ্ডকে কখনোই নেতিয়ে থাকতে দেয়া যাবে না। এই জন্য যা দরকার তাই আমাদের করতে হবে। তাহলে আমাদের জাতিকে রক্ষা করা যাবে বলে আমার মনে হয়। মহারাজ, এ জঙ্গলে মানুষের পায়ের শব্দ শোনা যাচ্ছে, আর এখানে থাকা আমাদের জন্য নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো শোনা যাচ্ছে। তাহলে সবাই আজকের জন্য এখানেই মুলতবি করা হলো। আমাদের সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়ে দিও, আর এখনই এখান হতে সবাই নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো। পরবর্তীতে আমরা সবাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবার সবাই মিলিত হব। এখন সবাই পালাও পালাও পালাও। যে মরুতে ঠান্ডা থাকে না, সে মরুতে কফিল থাকে না। যে মরুতে ঠান্ডা থাকে না, সে মরুতে কফিল থাকে না। কফিলের মনটা ঠান্ডাতে ভরা, কফিলের মনটা ঠান্ডাতে ভরা। ঠান্ডা সারা কিছুই বুঝে না, ঠান্ডা সারা কিছুই বুঝে না।